রাজ্য স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় পুরাতন মালদার 6 প্রতিযোগী স্বর্ণপদক ও 4 প্রতিযোগী সিলভার ও একজন ব্রোঞ্জ পেয়ে জেলার নাম উজ্জ্বল করল পুরাতন মালদার প্রতিযোগীরা। জানা গিয়েছে চলতি মাসের 10ই নভেম্বর কলকাতার ইচ্ছাপুরে তাইকোন্ডো অনুষ্ঠিত হয়। সেখানে মালদার হয়ে 6 থেকে 12 আন্ডার ক্যাটাগরিতে 16 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে স্বর্ণপদক জয়ী প্রতিযোগীরা হলো তানিশা আক্তার, অর্পিতা দাস, শ্রীজ্যোতি সরকার, পল্লবী যাদব, অনুষ্কা তিমারি, ত্রিশিকা মিত্র। সেখানে বিভিন্ন প্রতিযোগীদেরকে হারিয়ে 6 জন স্বর্ণপদক ও 4 জন সিলভার এছাড়াও একজন ব্রোঞ্জ জয়ী হয়। ইতিমধ্যেই বাড়ি ফিরেছে তারা এবং মঙ্গলবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ পুরাতন মালদার কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গণে সেই জয়ী প্রতিযোগীদেরকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয় তাইকোন্ডো একাডেমির পক্ষ থেকে। আরও জানা গিয়েছে প্রশিক্ষক কৃষ্ণ বাসপুরের কাছে সকলেই প্রশিক্ষণ নিত এবং তারা জয়ী হয়ে শুধু এলাকার নাম নয় জেলার নাম উজ্জ্বল করেছে তারা এবং আগামী দিনে জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিয়েছে। তাদের এই জয়ে আনন্দিত অভিভাবক থেকে শুরু করে সকলেই। আমাদের 34 স্টেট টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ যেটি ইচ্ছাপুরে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমাদের মালদা জেলা থেকে প্রায় 40টি বাচ্চা যায় খেলতে এবং এই 40টি বাচ্চার মধ্যে আমাদের ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাব থেকে 16টি বাচ্চা অংশগ্রহণ করে। এই 40টি বাচ্চার মধ্যে টোটাল 9টা বাচ্চা আপনার গোল্ড মেডেল করে। সেই 9টার গোল্ড মেডেলের মধ্যে ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাবেরই বাচ্চা আপনার 6টা গোল্ড করেছে এবং যারা গোল্ড মেডেল করেছে তারাই আপনার ন্যাশনাল লেভেল খেলতে যাওয়ার সুযোগ পেয়েছে, যেটি হরিয়ানাতে হবে। নভেম্বর মাসে 28 থেকে নিয়ে 1 ডিসেম্বর অবধি খেলাটি হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জেলা থেকে প্রায় 250-এরও বেশি খেলোয়াড় গিয়েছিল। 7 বছর বয়স থেকে নিয়ে 12 বছর বয়সের মধ্যে যেসব ছেলেমেয়েরা রয়েছে তারাই এই খেলাটি খেলতে গেছিল। আমাদের একাডেমি থেকে প্রত্যেক বছরেই একাধিক গোল্ড মেডেল তারা পায় খেলাতে। আর এবছর একটা রেকর্ড হয়েছে, আমি 16 জনকে নিয়ে গেছিলাম, তার মধ্যে ছেলে মেয়ে দুটোই ছিল মিক্স, কিন্তু গোল্ড যারা মেডেল এনেছে শুধু মেয়েরাই এনেছে। 6টা মেয়ে এনেছে গোল্ড মেডেল। এটা আমাদের কাছে একটা গর্ব। মেয়েরা নাম উজ্জ্বল করেছে ওল্ড মালদার মেয়েরা। আগামী দিনের টার্গেট হচ্ছে সাউথ এশিয়ান গেম, অলিম্পিক গেম, এইসব গেমে আমাদের বাচ্চাদেরকে কী করে খেলাতে পারি এই লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। বিগত 5 বছর ধরে আমি ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাব চালাচ্ছি এবং ওল্ড মালদায় শেখাচ্ছি। প্রায় 400-এরও বেশি আমি মেডেলিস্ট প্লেয়ার তৈরি করেছি। হচ্ছে যে ওল্ড মালদার ঘরে ঘরে যাতে আমি মেডেলিস্ট প্লেয়ার তৈরি করতে পারি, খুব ভালো লাগছে আমাকে। আমি চাইছি যে আরও বেশি যাতে গোল্ড মেডেল আসুক। ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাবের নাম যাতে গোটা ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়াতে যাতে নামটা উজ্জ্বল করতে পারে। খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, বাচ্চারা খুব ভালো খেলছে, আমার প্রত্যেকটা বাচ্চা খুব ভালো খেলছে। একটা মেডেল হয়েছে, তার মধ্যে 6টা গোল্ড মেডেল এবং 4টা সিলভার, একটা ব্রোঞ্জ। আসলে এখান থেকে কেরিয়ারের একটা ভালো অপরচুনিটি রয়েছে। এখন টাইকোন্ডো একটা গভর্নমেন্ট গেম হয়ে উঠেছে, স্কুল গেমেও রয়েছে, সিবিএসই বোর্ড গেমে রয়েছে, আইসিএসই বোর্ড গেমে রয়েছে। স্কুল থেকেও টাইকোন্ডো খেলার সুযোগ পাচ্ছে এবং আমার একাডেমি থেকেও বাচ্চারা বিভিন্ন খেলার সুযোগ পাচ্ছে এবং চাকরি বাকরির ক্ষেত্রেও আমাদের এই ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট, ন্যাশনাল সার্টিফিকেট অনেক কাজে লাগে। আমি মোবাইল থেকে দেখেছিলাম, তারপরে আমি আমার বাবাকে বলেছিলাম, আমাকে তারপরে ভর্তি করিয়েছিল টাইকোন্ডোতে। কার কাছে? কৃষ্ণা বাসপুর স্যারের কাছে। আমি 2 বছর ধরে শিখছি। আমি ইচ্ছাপুরে খেলতে গেছিলাম। আচ্ছা, এবারটাও ইচ্ছাপুরেই খেলতে গেছিলাম, এবার সিলভারই পেয়েছি। আমার ভালোই লাগছে। আমরা কলকাতায় খেলতে গেছিলাম টাইকোন্ডো, 16 জন। আমরা ওল্ড মালদা টাইকোন্ডো ক্লাব থেকে, সেখানে অনেকজন। আমরা কলকাতায় ইচ্ছাপুরে খেলতে গেছিলাম, আমরা গোল্ড মেডেল পেয়েছি। কজন ওরা? 6 জন। সকালে ট্রেন থেকে নেমেছি, আমাদের খুব ভালো লাগছে। আমি 2 বছর রানিং চলছে কৃষ্ণা স্যারের কাছে, নিজেদেরকে সেলফ ডিফেন্স করার জন্য। আমাদের মাঠে স্যার শেখাতে আসেন, তার কাছ থেকে দেখেছি। আগামী দিনে আমরা চাই যে আমরা দেশের হয়ে খেলতে পারি, ন্যাশনালে খেলতে যাওয়ার সুযোগ পেয়েছি। কোথায় সেটা? হরিয়ানাতে। না, 6 জন।